আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। বিগত পর্বগুলোতে আমরা জেনেছি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াতে হয়, কি খাওয়ানো যাবে না, কিভাবে খাবার খাওয়া হবে এই রকম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহ, বাচ্চাদের এক্সট্রা খাবার খাওয়ানো শুরু করার পরে বা তার আগে বিভিন্ন ধরনের সমস্যা গুলো নিয়ে ইনশাল্লাহ পুরো ভিডিওটা সবাই দেখবেন। ইদানিং দেখা যায় আম, শিশুদের বাবা মা বা গার্জিয়ান যারা আছেন তাদের কমপ্লেন আসে। কি রকম কমপ্লেন আসে? যে বলে যে আমার বাচ্চা 2 দিন 3 দিন হচ্ছে বাথরুম করে না বা টয়লেট করে না। আসলে ছোট বাচ্চাদের অ্যাবডোমেন বা ডাইজেস্টিভ সিস্টেমটা পরিপক্ক না। এটা ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়ে তারপরে পরিপক্ক হবে। তো এক্ষেত্রে বাচ্চাদের যখন বয়স 0 থেকে 6 মাস বা 1 বছর বয়স বা 6 মাসের মধ্যে যেটা হয়, দেখা যায় যে কোনো কোনো সময় বাচ্চারা আহ, 1 দিন 2 দিন পর পর টয়লেট করে। আবার কখনো দেখা যায় যে একদিনে 5 বার 6 বার করে বাথরুম করে। এটাতে কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো মানে উদ্গ্রীব হওয়ার কোনো কিছু নাই, এটাতে কোনো খারাপ না। এটা নর্মালি, এটা প্রত্যেকটা বাচ্চাই করে। আবার দেখবেন যে মাঝে মধ্যে বাচ্চারা আহ আপনার হচ্ছে এমনি কান্না করে ওঠে। এটাও নরমাল। বাচ্চারা কান্না করবে। বিশেষ করে দেখা যায় ১ থেকে যখন ৩ মাস বয়সী বাচ্চাদের মধ্যে যে জিনিসটা দেখা যায় যে এই বাচ্চাগুলো সারাদিন মানে সারাদিন ঘুমায়। ঠিকভাবে মানে এমন ঘুম ঘুম দেয় এরা যে আপনার এদের যে খাইতে হবে, গোসল করতে হবে, এ ধরনের যে কাজগুলো আছে এগুলো ওরা ভুলেই যায়। আবার এই বাচ্চাগুলো দেখবেন যে সারাদিন ঘুমাবে। যখন আপনি শুইতে যাবেন অর্থাৎ রাত ৯টা থেকে ১০টা বাজবে, তখন আপনি শুইতে গেলে দেখবেন বাচ্চারা কান্নাকাটি শুরু করবে। সারা রাত কান্না করবে। দেখবেন যে বাচ্চাকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করবেন, বাচ্চা চুপ থাকবে। বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য কান্নাকাটি করে না। এটা তাদের একটা স্বভাব। এই কান্নাকাটি করে 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 এই পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে নেয়, মিলিয়ে নেয়। তারপরে এরা এই পরিবেশে যেভাবে থাকে সেভাবে থাকতে অভ্যস্ত হয়ে যায়। এটা নিয়ে ভয় পাওয়ার বা বাচ্চার পেট ব্যথা করতেছে বা বাচ্চা খাচ্ছে না বা বাচ্চার পেট ভরতেছে না, খাচ্ছে না, এরকম কিছু না। এটা হচ্ছে মানে আমাদের গার্জিয়ানদের একটা ধারণা যে বাচ্চাদের ক্ষুধা লাগার কারণে বা পেট ব্যথা করার কারণে বাচ্চারা রাতে কাঁদে। আবার অনেক সময় দেখা যায় যে ভূত জিনের আসর আছে এই নিয়ে অনেক ভ্রান্ত ধারণা থাকে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই বয়সী বাচ্চাগুলো আপনার সারাদিন ঘুমাবে, বাট রাতের বেলা কান্না করে। এটা স্বাভাবিক। আবার এই বাচ্চাগুলোকে নিয়ে আপনারা যখন দেখবেন যে একটু হাঁটাহাঁটি করতেছেন রাতের বেলা রুমের মধ্যে, দেখবেন চুপ করে থাকবে। ওর সাথে একটু খেলাধুলা করবে, চুপ করে থাকবে, হাসবে। এটা হচ্ছে এদের স্বভাব। এরা এই যে এভাবে ধীরে ধীরে এটা করবে। এখন গেল এটা। এখন দেখেন আপনার যখন ৬ মাস বয়স হয়ে যায়, বাচ্চাদের ৬ মাস বয়স পার হয়ে যায়। মানে শুধু যখন ব্রেস্ট ফিডিং করতো, এই ব্রেস্ট ফিডিং এর যে একটা পিরিয়ড এটা শেষ। হওয়ার পরে এখন বলা হচ্ছে কি ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি বাচ্চাকে এক্সট্রা খাবার খাওয়ানো শিখাইতে হবে। এখন দেখেন এখানে গার্ডিয়ানদের আ চিন্তা ভাবনা কেমন? মানে মনে করে যে আমার বাচ্চার বয়স ৬ মাস হইছে মানে আমার বাচ্চাকে এখন খাইতে হবে। দেখবেন যে বাচ্চাকে এই প্যাকেট খাবার, ওই প্যাকেট খাবার মানে সব খাবার নিয়ে এসে দেয়। বাচ্চাকে দিচ্ছে, খাচ্ছে না। মানে তারা উদ্গ্রীব হয়ে যায় যে কেন আমার বাচ্চা খাচ্ছে না কেন? এত খাবার দিচ্ছি বাচ্চা খাচ্ছে না। মূল বিষয়টা হচ্ছে আপনাকে আগে আপনার বাচ্চাকে সলিড খাবার খাওয়ানো শেখাইতে হবে। আপনি আগে আপনার বাচ্চা গত ৬ মাসে শুধু লিকুইড খাবার খাইছে। ও কিন্তু সলিড খাবারে অভ্যস্ত ছিল না বা হয় নাই। তো এখন যখন ৭ মাস ৬ মাস বয়স পার হয়ে গেছে, ৭ মাসে পড়ে গেছে, বাচ্চাকে যখন আপনি খাবার খাওয়ানো শেখাবেন, তখন এটা ধীরে ধীরে খাওয়াইতে হয়। এই জায়গায় দেখবেন করে কি, অধিকাংশ বাবা-মা করে কি প্যাকেটজাত দ্রব্য খাওয়ানো শুরু করে দেয়। দেখেন এই প্যাকেটজাত দ্রব্যগুলোর মধ্যে অনেক খাবারের মধ্যে গরুর দুধ আছে, যেটা বাচ্চাদেরকে দেওয়া যাবে। এই অ্যাবডোমেন, কিডনি এদের পরিশোধন করতে পারে না। বা এতে কি হয়, বাচ্চার কলিক পেইন হয়, বাচ্চা বাথরুম করে, অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। বাচ্চা কিন্তু পুষ্টিহীনতায় ভোগে। এটা কিন্তু আমরা বুঝতে পারি। সেজন্য আপনারা যখন আপনাদের বাচ্চাদের বয়স ৬ মাস পার হয়ে ৭ এ পড়বে, যখন আপনাদের এক্সট্রা খাবার খাওয়ানো বা সলিড খাবার খাওয়ানোটা শেখাবেন, তখন একটা নির্দিষ্ট রুলস এর মধ্যে খাওয়াবেন।
প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল হবে। প্যাকেট খাবারের মধ্যে বা কৃত্রিম যেগুলো খাবার তৈরি করা হয় এগুলাতে নির্ভর হওয়া থেকে দূরে থাকবে। বাচ্চাদের গাট গাটের ডেভেলপও ভালো হবে, ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো হবে। আপনাদের যে এক্সট্রা প্যারা নিতে হয় যে বাচ্চা এই আমি যখন একটা ধরেন যে একটা প্যাকেটজাত দ্রব্য খাওয়ানো শুরু করছেন, একটা দুধ খাওয়াতে শুরু করছেন বা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সেগুলো খাওয়ানো শুরু করতেছেন। তখন দেখবেন কি বাচ্চা খাওয়াচ্ছেন, ২-১ দিন খায়, খায় না। আবার খাওয়ানোর পরে কি হচ্ছে? বাচ্চা কলিক পেইন হচ্ছে, বাচ্চা বাথরুম করতেছে, বাচ্চা বাথরুম করে না। নানান ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। তখন আপনাদের কি হয়? বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ানো শুরু করে। এজন্য অবশ্যই আপনাকে একটা নিয়মের মধ্যে এসে বাচ্চাকে খাবার খাওয়ানো শেখান। যখন বাচ্চা আস্তে, আস্তে খাবার খাওয়া শিখবে, তখন দেখবেন যে বাচ্চা আপনি খাওয়ার মানে আপনি খাবার দিতে পারবেন না। তখন ও খাবে। মানে ও খাবে যখন তখন আপনি আর খাবার দিতে পারতেছেন না। এমন অবস্থা হয়ে যাবে। বাচ্চাকে ৬ মাস বয়সী পরবর্তী বয়সী বাচ্চাদের কিভাবে খাবার খাওয়াবেন, আমার বিগত ভিডিওগুলোতে দেওয়া আছে। দেখে নেবেন যে কিভাবে বাচ্চাদেরকে খাওয়ানো দরকার বা কি, কি খাবার খাওয়াবেন, যে খাবারগুলো খাইলে বাচ্চাদের এই নানান ধরনের প্রবলেম থেকে দূরে রাখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি আব্দুর রহমান রাজু। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।